আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে আমাদের এই ফার্মের নিচের পুকুরটা। এটার পানির অবস্থা হয়েছে কি দেখেন। ওইটাতে আবার অবশ্যই আমাদের প্যারেন্টস পাখির যে ময়লাগুলো আছে ওই ময়লাগুলো ফাইভ দিয়ে আমরা এখানে ফেলি, যার কারণে পানির অবস্থা খুবই খারাপ। এই জন্য পানিটাকে একটু কমিয়ে তারপরে নতুন করে পানি দিতে হবে সেলো মেশিন দিয়ে। তো আমরা এখান থেকে এই পানিগুলো এই যে এখানে ড্রেন মোটর দিয়ে নিয়ে হচ্ছে ওইদিকে। যদিও বাড়ি পুরোটা ভিজে গেছে, পাইপ লিক করে। তো যারা এই পুকুর উপরে মাছা দিয়ে মুরগি অথবা পাখি পালন করেন, আপনারা পানির দিকে খেয়াল রাখতে হবে এবং সেটাতে যদি মাছ থাকে মাছের প্রতি খেয়াল রাখতে হবে। আমাদের এখানে কিছু মাছ আছে, এগুলো গত 2-3 দিন ধরে মারা যাচ্ছিল, যার কারণে আমরা পানিটা কমাইয়া তারপরে এখন নতুন পানি অ্যাড করব। দেখেন পানি কেমন পরিবর্তন হয়ে গেছে, পানির কালার কেমন পরিবর্তন হয়ে গেছে দেখেন, একটু কালো সুন্দর হয়ে গেছে। তো যাদের এরকম পুকুরের উপরে মাছ আছে, ফার্ম আছে, আপনারা পানি পরিবর্তন করে করে নতুন পানি অ্যাড করতে হবে, আর না হয়তো ভিতরের মাছ সব মারা যাবে। আপনারা হয়তো পুকুরটা দেখছেন ফেনা উঠে গেছে 2 দিনেই, আরও 2 দিন আগে ফেলার কথা ছিল। আমাদের এখানে উজানি মাহফিল থাকার কারণে আমরা পানিটা পরিবর্তন করতে পারি নাই, যার কারণে উপরে ফেনা উঠে গেছে। এই জন্য আজকে সকাল সকালে আমরা পানিটাকে পরিবর্তন করতেছি। ইনশাল্লাহ সন্ধ্যার মধ্যে নতুন পানি অ্যাড করে দিব এবং পানি পরিষ্কার হয়ে যাবে।